আবার কেন পুলিশ আসলো? তো উদ্বোধন কবে একটু বলো। উদ্বোধন কালকে ইচ্ছা ছিল, কালকে মনে হয় হচ্ছে না, পরশুদিন হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর উইথ ট্রাভেল ক্রিয়েশনের তরফ থেকে আমি সুরজিৎ আবারও নিয়ে এসেছি কিন্তু এই বিশ্বের বড় দুর্গা দেখতে। যেটা কোথায়? সেটা হচ্ছে রানাঘাটের কামালপুরে। আর আজকে হচ্ছে 23 তারিখ, মানে হচ্ছে এটা কিন্তু কালকে উদ্বোধন আছে, মানে তৃতীয়ার দিন উদ্বোধন আছে যতটা জানতে পেরেছি। তো চলো ঘুরে দেখাই, আর সাথে কিভাবে এই বড় দুর্গা দেখতে আসবে সেটা জানাবো এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর কোনো কমেন্ট থাকলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ। আর এসেই দেখতে পাচ্ছি এখানে আগে এই যে বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে, আস্তে আস্তে কিন্তু পুরো এরিয়াটা কিন্তু ব্যারিকেড করা হয়েছে। আর যেখানে এই চাষ হয় সেই জায়গাটা কিন্তু এখন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি পুরো মেলা বসেছে। কিন্তু ওখানে নাকরদোলনা, ওইখানে যে ডিস্কো ডান্সার, আর ওখানে যে ট্রেন, সমস্ত কিছু ড্রাগন ট্রেন যেগুলো বলে, তো সেইগুলো, ওখানে খাবারের দোকান, আর এইখানেও কিন্তু অনেক দোকানপাটি বসছে। আর আমি এসেছিলাম কিন্তু ওই রাস্তা দিয়ে। আর এবার আমি বিশ্বের বড় দুর্গার একটু কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। জানিয়ে রাখবো আজকে কিন্তু 23 তারিখ, আজকে কিন্তু এখনও উদ্বোধন হয়নি। তাই কিন্তু আমি যে কোনো জায়গা দিয়ে প্রবেশ করেছি। আর এসেই দেখতে পাচ্ছি এই সুবিশাল যে মহিষাসুর বা অসুরের যে মুখটা, সেটা এইখানে এই মুহূর্তে রাখা আছে। পরে অন্য জায়গায় প্রতিস্থাপন করা হবে, সেটাও তোমাদের জানাবো। আর সাথে এই যে দেখতে পাচ্ছি এখন সামনেই আমাদের এই যে লোহার স্ট্রাকচারের উপর মাকে রাখা হয়েছে, মার কিছুটা অংশ, আর পাশেই রয়েছে গণেশ, লক্ষ্মী, আর তার কিছুটা সাথেই কিন্তু রয়েছে হচ্ছে অসুর, আর সাথে হচ্ছে দূরে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিন্তু কার্তিক। শেষমেশ সফলতার মুখ দেখলো এই কামালপুরবাসী। আর আমারও এটা খুব ভালো লাগছে। গত বছর ঝড়ঝাপটা আসার কারণে পুজোটা হতে পারেনি, এইবার কিন্তু পুজোটা সফলতার মুখ দেখছে। খুব ভালো লাগছে এই রানাঘাটের কামালপুরবাসীদের জন্য, আর বিশেষ করে আমরা যারা দুর্গাপ্রেমী। আর এই হলো মহিষাসুরের যে বুকের অংশটা, এটা কিন্তু মায়ের যে মূর্তি তার ঠিক পাশে রাখা হয়েছে। আর হাতটা দেখতে পাচ্ছ, সেই হাত মনে আছে প্রথম পার্টে বা গত বছরে যখন দেখেছিলাম, সেই সুবিশাল হাতগুলো কিন্তু এখন রাখা হয়ে গেছে। আর এই সামনেই কিন্তু তার পাশে কিন্তু রয়েছে এই কার্তিককে কিন্তু এক অপূর্ব, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে না যে পুরো ফাইবারের তৈরি, কিন্তু খুবই সুন্দর লাগছে। আর দূর থেকে দেখতে পাচ্ছি পাশে এই যে লক্ষ্মী আর সাথে গণেশ। আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের সবথেকে বড় দুর্গার মুখের সামনে। দেখুন মুখমণ্ডলটা কতটা বড়, মানে আমার হাইট থেকে বড়। তাহলে এই যে পুরো যে স্ট্রাকচারটা কত বড় সেটা ভাবতে পারছেন। এখনও কিন্তু এই মুখমণ্ডলটা কিন্তু ওপরে প্রতিস্থাপন করা হয়নি, যেটা আজকে দেখতে পাচ্ছি। এই মুখমণ্ডলের ওপর কিন্তু রং বা চক্ষুদান এগুলো কিন্তু হয়ে গেছে, আর ওপরে কিন্তু একটা প্লাস্টিক দিয়ে এখন মোড়া আছে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা মায়ের দেহাংশের, মানে ওপরের অংশটা যেটা এখনও কিন্তু রাখা আছে, তার ওপরেই কিন্তু মুখটাকে প্রতিস্থাপন করা হবে। আর এই হাতগুলো কিন্তু একে একটা করে কিন্তু লাগানো হবে। আর এই দেখুন, দেখতে পাচ্ছেন কত বড়। আসছেন? আমরা তো অনেক দূর থেকে। আমি তো খড়দা থেকে আসছি, আমিও দূর থেকে আসছি, খড়দা থেকে। আমরা উত্তর 24 পরগনা থেকে। আমারও উত্তর, ঠিক আছে। আর কেমন লাগছে? ভালো, গত বছর তো কোনো কারণে হতে পারলো না, কিন্তু এই বছর কেমন লাগছে? খুব সুন্দর। তোমাকে, কামালপুরবাসীকে, রানাঘাটবাসীকে এবং সারা বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত বড় দুর্গা মানে হচ্ছে উপহার দেওয়ার জন্য আমাদেরকে। না, এইটা দেখো, এটা ব্যাপারটা হচ্ছে কি, এই পুজোটা সারা বাংলার পুজো, এটা শুধু আমার নয়। এই পুজোটাকে কামালপুরে সবাই মিলেই, যেহেতু এটা বলবো যে একটা, যদি বলো গ্রামের এই কৃষকদের এত ত্যাগ, তো এর মাঝখানে এই পুজোটা হচ্ছে কোনো রকম স্পন্সরশিপ ছাড়া সারা বাংলার মানুষ যেভাবে চাঁদা তুলে পুজো করে। এখানে আশেপাশে না কোনো একটা ব্যানার রয়েছে, না, উইদাউট স্পন্সরশিপে এখানে পুজো হচ্ছে। তো এটাই বলবো, বাংলার কৃষ্টি, বাংলার কালচার এটাই। তো উদ্বোধন কবে একটু বলো। উদ্বোধন কালকে ইচ্ছা ছিল, কালকে মনে হয় হচ্ছে না, পরশুদিন হবে, মানে বৃহস্পতিবার। আমি যখন অটো করে আসছিলাম সব বলছে কালকে। না, কালকে একটা চেষ্টা করেছি আমরা। দেখো, আমাদের তো এত একটা বড়, যেহেতু একটু দেরি হচ্ছে যাতে সম্পূর্ণটা রেডি করা হয়, চেষ্টা করছি। কালকে মনে হচ্ছে আমার সবাইকে তো আমন্ত্রণ জানাতে হবে, সেইভাবে সবাইকে নিয়ে আবার করতে হবে, ঠিক আছে? ধন্যবাদ। এইটাই আসুক আস্তে আস্তে। ধন্যবাদ, শারদীয় শুভেচ্ছা। শুভেচ্ছা। যেহেতু পরশুদিন কিন্তু উদ্বোধনের কথা আছে, তাই কিন্তু সব দাদারা লাইট আর যে বাঁশের যে স্ট্রাকচারগুলো, যেটা ফোকাস পারবে লাইটের দিকে বা লাইট করে যে মায়ের দিকে যে ফোকাসটা মারবে, সেইটা কিন্তু পুরোদমে প্রস্তুত। আর প্রচুর লোক কিন্তু এখন থেকেই দেখতে আসছে। তাহলে বুঝতে পারছেন পুজোর দিনে কীরকম ভিড় হবে। তোমরা এখানকার?
এই কামালপুরের? না, আমাদের বাড়ি সিলিন্ডার। সিলিন্দা। আর এখানে কাজ করতে এসছো, কেমন লাগছে দুর্গাটা? তো ভালোই লাগছে। মা দুর্গার পরনের যে কাপড়ের আদলেই কিন্তু এই যে লক্ষ্মী গণেশের যে পরনের যে কাপড়গুলো বা ডিজাইনগুলো সেই আদলেই কিন্তু তৈরি করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জিনিসটা কিন্তু খুব অপূর্ব লাগলো। কী জিনিস সেটা বুঝতে পারলাম না, আর কোথায় লাগানো হবে সেটাও কিন্তু বুঝতে পারলাম না। মনে হচ্ছে মায়ের পায়ের সাইড এই যে তলার দিকে রাখা হবে। আর উচ্চতাটা দেখতে পাচ্ছেন অনেকটা ফুট। আর টোটাল স্ট্রাকচারটা কিন্তু স্টিলের ওপর, এই যে স্টিল আর এই যে এখানে যে কংক্রিটের ওপর কিন্তু পুরো স্ট্রাকচারটাকে দাঁড় করানো হচ্ছে। সিকিউরিটি অ্যান্ড সুরক্ষা যেটাই বলো, সমস্ত কিছু কিন্তু প্রপার করা আছে। দাদা এটা কি হচ্ছে? ও ওই গণেশের গদা। এর উপর তো ওই ফাইবারে ওটা করার পর তো আবার রং হবে। রং হবে, হ্যাঁ। সবার এই কঠোর পরিশ্রমে কিন্তু শেষমেশ আমরা পেতে চলেছি বিশ্বের বা আমাদের কলকাতার বা আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুর্গা। দেখুন ওইদিকে আপনারা দেখেছেন লক্ষ্মী গণেশ, আর এদিকে কিন্তু কার্তিক, সরস্বতী কিন্তু এখনও তৈরি হচ্ছে। সরস্বতীর যে কাপড়ের ডিজাইন সেগুলো কিন্তু তৈরি, জাস্ট সেট আপ করা হবে এই মায়ের পাশে, মানে মা দুর্গার বাদিকে। আর দেখতে পাচ্ছেন যে মা দুর্গার কাপড়ের ডিজাইনগুলো সেগুলো কিন্তু এই যে পাথর বা যেগুলো হচ্ছে সবুজ লাল যে পাথর, সেই পাথর দিয়ে কিন্তু তৈরি, যেটা আগের ভিডিওতে কাছ থেকে দেখেছিলাম। এখন যেহেতু অনেক উঁচুটা হাইতে হয়ে গেছে তাই দূর থেকে দেখাচ্ছি। আবার কেন পুলিশ আসলো? ও এবার জানতে পারলাম যে এই সুরক্ষার দিকটা কতটা আরও ভালো করা হচ্ছে সেটাই জানার জন্য তারা আসলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী গণেশের কিন্তু যে অলংকার সেগুলো কিন্তু পরানো হয়ে গেছে, আর যে কাপড়ের যে রঙগুলো সেগুলো কিন্তু করা হয়ে গেছে। আর কতটা উচ্চতায় রাখা হয়েছে লক্ষ্মী গণেশ বা মা দুর্গাকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ভুল জানতাম যে তৃতীয়ার দিন এই যে বিশ্বের বড় দুর্গা উদ্বোধন আছে। আসলে কিন্তু তৃতীয়ার দিন নয়, সেটা কিন্তু দাদার মুখেই আপনারা শুনে নেন। আমি যতটা জানলাম এবং দাদার মুখে শুনলাম সেটা কিন্তু পরশু দিন, চতুর্থীর দিন। এই আপনারা এখন যে দেখতে পাচ্ছেন হাতগুলো, এই হাতগুলো কিন্তু একটা একটা করে কিন্তু প্রতিস্থাপন করা হবে মা দুর্গা, লক্ষ্মী, গণেশ এদের সাথে। কারণ হচ্ছে এখনও কিন্তু পুরোপুরি কিন্তু হাতগুলো কিন্তু প্রতিস্থাপন করা হয়নি, তাই সামনেই রাখা হয়েছে যাতে তারা তাড়াতাড়ি করে এটা ইনস্টল করে দিতে পারে। এবার আমি দেখাচ্ছি মায়ের যে অলংকারগুলো, এই অলংকারের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কত অপূর্ব, কত সুন্দর করে এই কারিগররা বা শিল্পীরা করেছে। শুধু মায়ের নয় কিন্তু, মা দুর্গার নয়, লক্ষ্মী, গণেশ, কার্তিক সবার। এবার জানি রাখি এই বিশ্বের বড় দুর্গা আসবেন কিভাবে। আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়েই কিন্তু সবার আগে দর্শন পড়ল সামনে এই সাগরের, যেটা আমাদের পাড়ার মধ্যেকার। গত রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর তারপরে কিন্তু পৌঁছে গেলাম আমার কাছাকাছি স্টেশন খড়দা স্টেশন। আর এই খড়দা স্টেশন থেকে কিন্তু ট্রেনে উঠবো, আর দেখতে দেখতে কিন্তু ট্রেনও চলে আসলো। আর এই ট্রেনে করে কিন্তু আমি উঠে পড়লাম ভেতরে কিন্তু মোটামুটি ভালো ভিড় ছিল, যেহেতু ট্রেন কিন্তু বন্ধ ছিল কিছুক্ষণ, তাই। আর পৌঁছে গেলাম রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে সব থেকে বড় ওভারব্রিজটা ধরে এই যে রাস্তাটা ধরে এগিয়ে গেলাম হচ্ছে এই অটো স্ট্যান্ডের দিকে। সামনে যে অটোগুলো সেইগুলো না, দূরে অটো স্ট্যান্ডের দিকে এই যে অটোগুলো, যেটা কামালপুরের দিকে যাচ্ছে। আর অটো করে পৌঁছে গেলাম হচ্ছে বিশ্বের বড় দুর্গা দেখতে। আর অটো ভাড়া নিল হচ্ছে 30 টাকা করে। আর এখনও পর্যন্ত কিন্তু কোনো ভাড়া বাড়েনি। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।